আজ পাহাড় নিয়ে বড় বৈঠক অমিত শাহ। আজ অমিত শাহের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বৈঠক। আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, সকালেই তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি ঠিক এই বিষয়টাই তুলে ধরছিলে যে আজকের এই পাহাড় নিয়ে যে বিশেষ বৈঠক রয়েছে সেদিকে সকলের নজর রয়েছে, কারণ পাহাড়ের যে সমস্ত নেতা রয়েছেন তারা এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত। সেক্ষেত্রে পাহাড়ের স্থানীয় রাজনীতিকে কিভাবে স্থির করা যায়, কিভাবে স্টেবল করা যায়, সেখানকার মানুষের জনজীবন ডেভেলপমেন্টের দিকে আরো বেশি নজর দেওয়া যায়, সেই সব বিষয় উঠে আসবে। এবং ফরমোস্ট প্রায়োরিটি নিয়ে যে বিষয়ের দিকে আমরা গতকাল থেকেই দেখেছি নজর রয়েছে সেটা হলো চিকেন স্নেকের সুরক্ষা। একদম দেখো, পাহাড়ের ক্ষেত্রে পাহাড়ের যে আঞ্চলিক দলগুলো তারা দীর্ঘ সময় ধরে আলাদা রাজ্যের দাবি তুলেছিল, কিন্তু আগের রাজ্য সরকার তা মানেনি। কেন্দ্রের তরফেও নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাহাড়ের পার্মানেন্ট সলিউশনের খোঁজ কেন্দ্র করবে, কিন্তু সেই সময় নানা জটিলতা ছিল। রাজ্যের সরকার অন্য দলের কাছে ছিল, এখন কিন্তু ডাবল ইঞ্জিন সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দেখো পাহাড়ে যে জিটিএ আছে সেই জিটিএ কার্যত অচল, কারণ অনিত থাপাড়া সেখান থেকে রিজাইন করেছেন। জিটিএ না থাকায় পাহাড়ের বিভিন্ন গ্রামাঞ্চলগুলো সেই অঞ্চলে উন্নয়ন কীভাবে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিকল্প খোঁজ শুরু হয়েছে। পাহাড়ের আঞ্চলিক দলগুলো তারা দাবি করছেন যদি আলাদা রাজ্য না দেওয়া যায় এবং এই রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়ে অন্তত পাহাড়ের এই স্বায়ত্তশাসনের ক্ষেত্রে ক্ষমতার আরও বৃদ্ধি হোক, সেক্ষেত্রে বিকল্প হিসাবে তারা বলছেন 6 শিডিউলের কথা, যা উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে স্থানীয় এলাকার উন্নয়নের জন্য প্রয়োগ করা হয়। সেই 6 শিডিউলে কি পাহাড়ের পার্মানেন্ট সলিউশন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে সরাসরি পাহাড়ের আঞ্চলিক দলগুলোর নেতাদের সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন, যে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পাহাড়ের যিনি সাংসদ দার্জিলিংয়ের ক্ষেত্রে রাজু বিস, তিনিও থাকছেন। এর পাশাপাশি যেটা বললে যে দ্বিতীয় বৈঠক কিন্তু চিকেন নেককে কেন্দ্র করে। চিকেন নেককে নিয়ে গত এই 3 দিনের যে সফর, সেই সফরে বারবার উদ্বেগের কথা তিনি জানিয়েছেন এবং একাধিক পদক্ষেপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক সীমান্ত যে রক্ষী বাহিনী তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই লক্ষ্যেই আরও একবার বৈঠক হবে আজকে। এসটিএফ সহ রাজ্য পুলিশের কর্তারা আবার থাকবেন, মুখ্যমন্ত্রী নিজে থাকবেন। সেই বৈঠক থেকেও এই চিকেন নেককে কেন্দ্র করে যে ত্রিস্তর নিরাপত্তা, সেই নিরাপত্তাকে কি করে আরও আঁটোসাঁটো করা যায় এবং কি কি পদক্ষেপ প্রয়োজন তা নিয়ে একবার শেষ মুহূর্তে ঝালিয়ে নেবেন। রাজ্য কি করতে চাইছে এবং রাজ্যের কি করা উচিত তা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়, এই জায়গাটা আজকের এই বৈঠকে প্রাধান্য পাবে। ধন্যবাদ প্রসেনজিৎ, নজর থাকবে আমাদের। হাতে পায়ে ধরেও লাভ হয়নি, সীমান্ত সুরক্ষায় জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে দাঁড়িয়ে কটাক্ষ অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, রাজ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে রাজ্যের এই ছবিটাও বদলে গিয়েছে। বর্তমান সরকার মানে শুভেন্দু সরকারের আমলে যেমন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তেমনি জাতীয় স্বার্থে বিএসএফও জমি পেয়েছে। শুধু কি বর্তমান মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন অমিত শাহ, নাকি বাংলাদেশকেও বুঝিয়ে দিলেন সময় বদলেছে, সীমান্তে আর মাছিও বলবে না? ফর্মুলাটা ছিল 3D, ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট, কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল ডিটেক্ট আর ডিলিটের ঠেলাতেই ডিপোর্ট পর্যন্ত অপেক্ষা করছে না অনুপ্রবেশকারীরা। হাকিমপুরের মতো বর্ডার পোস্টে শুরু হয়েছিল অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক। বিধানসভা ভোটের আগে এসআইআর পর্বে বাংলাদেশিদের এই পালানোর ছবি দেখে প্রশ্ন উঠেছিল কিসের ভরসায় এরা অবৈধভাবে ভারতে থাকছিলেন। উত্তরটা সম্ভবত 21শে আগস্ট 2026 শিলিগুড়ির রানীডাঙ্গায় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। घुसपैठ रोकने की पूर्व शर्त है कि सीमा पर बाढ़ को पूरा लगा दिया जाए। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। এমনকি নবান্নে গিয়ে দেখা করেও তিনি যে বিএসএফকে জমি দিতে তৎকালীন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন সে কথাও মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। एक बार उन्होंने आग्रह रखा, मैं उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप रुपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। এরপরেই বাংলার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर दिखाया।
কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি সেটা জানে বিএসএফ। রাজ্যের সরকার বদলাতেই সর্বাগ্রে সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। पश्चिम बंगाल का सरकार इतना छोटा टाइम के अंदर 242 किलोमीटर जमीन बीएसएफ को दे दिया है। मैं शुभेंदु जी की बुरी प्रशंसा करना चाहता हूं। बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা আর বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা। অমিত শাহের এই ভূমিকা সহ্য হচ্ছে না মমতাপন্থী তৃণমূলের। যথাযথভাবে যেখানেই পশ্চিমবঙ্গে জমি চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানেই যথাযথভাবে জমি ব্যবস্থা করে, শুধুমাত্র আগের সরকারকে দোষারোপ করার জন্য জমির গল্প দিচ্ছেন। কুণাল ঘোষ যাই বলুন, চোখের সামনে তো পার্থক্য দেখতে পাচ্ছে রাজ্যবাসী। সীমান্তে কাঁটাতার বসার ছবি তো রাজ্য দেখছে, মানুষ দেখতে পাচ্ছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র করছে কেন্দ্র। তাই এক মাস আগে বিএসএফের ক্যাম্প পরিদর্শনের পর এদিন এসএসবির ক্যাম্পে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বুঝিয়ে দিলেন একদিকে যেমন উত্তরবঙ্গে নিয়মিত তিস্তা প্রহারের মতো সামরিক অনুশীলন হচ্ছে, তেমনি সীমান্তকে নিশ্ছিদ্র করে বাংলাদেশের মৌলবাদকে কড়া বার্তা দিচ্ছে ভারত। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, টিভি9 বাংলা।